সে আজ নাগিনী রূপ নিয়েছে, তাই এই চূড়া আঘাতে সবগুলো জানোয়ারকে আমি একটা একটা করে শেষ করে দেব। পালাবার পথ তোমার বন্ধ। ছাড়ুন, আমি চলে যাব। চলে যাবে? অসম্ভব। তোমার রূপে আমি পাগল হয়েছি। শিকার করতে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি, তোমার রূপের মাঝে আমি হারিয়ে গেছি। তাই তো কোলে কৌশলে সেই অরণ্য থেকে তোমাকে প্রাসাদে তুলে এনেছি। এবার তোমার রূপ সুধা পান করে আমি একটি নিঃশ্বাস নিতে চাই। চাইলে গ্রস্ত মেখে পাওয়া যায় না, চাও পাওয়া যায় বীরঙ্গনা খেয়ে। তা আমি চাই না করছেন, আমি চাই শুধু তোমাকে। কি বলবো শয়তান, আজ আমি আপনার প্রাসাদে বন্দী। যদি আমার গায়ে হতো তাহলে যে কি জবাব হতো, আমি একটা একটা করে তোকে আমি শিখে ছেড়ে দিতাম। জবাব? হ্যাঁ শয়তান, হে দুর্নীতি অত্যার পাচিত সিংহাসনে হে গোরার শক্তির চাবুক হাতে পেয়েছো বলে এই সারা দেশটাকে আপনার শয়তানের লীলা খেলা ভাববেন না। এই বুড়ে সামগ্রী মেয়েদের গায়ে হাত দেওয়ার আগে একবার মনে করেন এই দেশে মানুষ আছে, আর এও বলা নারীদের শাস্তির বিধানে রক্ষা করার জন্যে বৈধ কঠিন শপথ বিলোন হবে। আর তাকে রক্ষার পূর্বে তোমার ওই সতীত্বের দর্পটাকে আমি ভেঙে চুরমার করে দেব। আমি জানতে চাই তুই আমার পথ ছাড়বে কি না। তুমি থাকবে আমার প্রাসাদে বন্দী, আর তারপর প্রতিদিন তোমাকে আমার বক্ষে চেপে ধরে আমার কামনার স্বাদ নিবারণ করব। এবার বুঝে নিলাম পথ। দুর্বল নারীর উপর ঝাড় মাথার বলি হরণ করতে উদ্যত হয়েছিস, সে নারী নয়, সে হচ্ছে নাগিনী। হাতটাকে জখম করেছিস বলে এই মনে করিস নে এত সহজে আমি তোকে রেহাই দেব। কারণ এই যুবরাজ অমিত খা তার মতো কাল নাগিনীকে বশ মানানোর মতো কৌশল আমার জানা আছে। আমাকে ছেড়ে দে শয়তান। ছেড়ে দেব? আই শয়তানে তার হবে
অবসান, তোর হবে অবসান। স্তব্ধ মানুষ জাগিবে যখন, এই ধরনী কাঁপবে তখন। স্তব্ধ মানুষ জাগবে যখন, এই ধরনী কাঁপবে তখন। ক্ষিপ্তে হবে আকাশ বাতাস, ক্ষিপ্তে হবে আকাশ বাতাস। থামবে মৃত্যুবান, তোর হবে অবসান। হারিয়ে যাবে তোর বাহাদুরি, নিজের গলায় পড়বে দড়ি। শক্তি নাগাম টানবে সেদিন আল্লাহর রহমান, তোর হবে অসমান। বিফলতার পানের জ্বালা জ্বলবে দেহ পান, তোর হবে অবসান। আমাকে মৃত্যুর ভয় দেখাতে হবে না, এই তাহলে নিজের মৃত্যুকে আগে রোধ করতে হবে। মানুষের ঘরে ঘরে প্রচার করব তোমার চিত্তির ইতিহাস। ফকির বাবা, আপনি আপনি দুজক খানা থেকে আমাকে নিয়ে চলুন ফকির বাবা। ওরা ওরা যে আজ মরিয়া হয়ে উঠেছে ফকির বাবা, কারণ নিঠু বাক্য তারা যে শুনবে না ফকির বাবা। তবে তুই জেনে রাখিস মা, কামনার বসে আস এই শয়তান পাপ পাপ করতে চলেছে, তার পরিণাম ভোগ করতেই হবে। কারণ মানুষ তাকে ক্ষমা করলো, মহা আব্বু আলামিন তাকে ক্ষমা করবে না। বাবা, তার পূর্বে তোদের মতো খোদা ভক্ত ফকিরকে আমি কারাগারে পাঠিয়ে দেব। পারবে না শয়তান। যদি আমি সত্যিকারের খোদা পিয়ারা বান্দা হয়ে থাকি, বাবা তাহলে তুই যে হাতে চাবুক মেরে উত্তত হয়েছিলি, খুদার বান্দাকে কুটুক্তি করার অপরাধে তোর জিহ্বা মাটিতে খসে পড়বে। সেদিন তোর সবাই গুনার শিক্ষা দিল, তোর আর কোনো শক্তি থাকবে না, আর কোনো শক্তি থাকবে না। বাবা দূর হয়ে যা বাবা। তোমার সেই সাধু বাক্য শুনে এই অমিত খা কিঞ্চিত মাত্র পিছু পা হবে না। এবার তোমাকে নিয়ে শুরু করব আমার নতুন জীবন। এসো এসো সুন্দরী, আমার কাছে এসো, না আমাকে ধরা দাও না। সুন্দরী। না না না, আমাকে ছেড়ে দাও। এই ছেড়ে দেব। সাবধান পাশো। ও শয়তান শিবনাথ বাবু, তুমি আবার এখানে কেন এসেছো? আমি এসেছি এক সিংহ জানোয়ারের কবল থেকে এই অবুলা নারীকে রক্ষা করতে। আমাকে বাঁচান ভাই, এই শয়তান আমাকে কিছুতেই পিছু ছাড়ছে না ভাই।
আমি তোমার যাবার পথ মুক্ত করে দেব। অসম্ভব! আমার কাজে বাধা হয়ে দাঁড়ালে নবাবের দেওয়ান বলে আমি তোমাকে ক্ষমা করব না। জানের মায়ায় সিংহর গ্রহে প্রবেশ করিনি শয়তান। বারবার রাজকন্যা পাঠানোর অপরাধে তোমাকে গ্রেপ্তারের আদেশ নামা নিয়েই নবাব বাহাদুর আমাকে পাঠিয়েছে আমাকে এই রাজপ্রাসাদে। তাই এসে যখন তোমার আসল পরিচয়টাই পেয়ে গেছি, এখন আর তোমাকে গ্রেপ্তার করে না নিয়ে আমি প্রাসাদে ফিরব না। এই যুবরাজ অমিত খাঁর সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোর হৃদয়টা কেঁপে উঠলো না? একটা লম্পাড়ের সামনে দাঁড়িয়ে কথা বলতে এই শিবনাথ সময় করে না। কেমন শিবনাথ? দরজার সীমা ছাড়িয়ে যাচ্ছ শিবনাথ। তোমার স্বেচ্ছাচারিতাই আমি আর সহ্য করতে পারছি না। অমিত খাঁ, তোমার স্বেচ্ছাচারিতায় মানুষের সহ্য ছাড়িয়ে গেছে। তাই আমি আইনের সীমা লঙ্ঘন করে আজ তোমার মুখোমুখি দাঁড়িয়ে এই নারী নির্যাতনের প্রতিশোধ নেব। প্রতিশোধ? বলো অমিত খাঁ, এই অবলা নারীকে কেন বন্দী করেছ? সেই কৈফিয়ত কি তোমার কাছে দেব? অমিত খাঁ কখনো মুখে কৈফিয়ত দেয় না। অমিত খাঁ কৈফিয়ত দেয় অস্ত্রের মাধ্যমে। তাহলে আমিও তোর বাড়ির আগাতে তোমাকে মৃত্যুর কোলে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সেই কৈফিয়ত নেব শয়তান। তবে শক্তির পরীক্ষা দিতে আমিও প্রস্তুত। দান শিবনাথ শির দিতে আসেনি, শির নিতে এসেছে। অমিত খাঁর শির নেওয়ার স্বপ্ন তোমার ভেঙে যাবে শিবনাথ। বাস্তবের সম্মুখে দাঁড়িয়ে দেখতে পাবে আমার জল্লাদের ভাল মূর্তি। জীবন শুনতে পারবে বলিদানের বাক্য। আরে তুমি হবে এই সিংহ পূজার প্রথম বলি। সেই বলি কাঠগড়ার সম্মুখে দাঁড়িয়ে আমি শক্তির পরীক্ষা দেব। হায় শয়তান, তবে এই এবার ইচ্ছা করলে আমি তোমাকে জাহান্নামে পাঠাতে পারি। জানি এতে নবাব ক্ষিপ্ত হবে, তাই তোমাকে বাঁচিয়ে রাখলাম। যাও, এই মুহূর্তে প্রাসাদ ত্যাগ করো। ভাইজান, আমাকে আমাকে রেখে তুমি যেও না ভাইজান। এই শয়তান
আমার সর্বস্ব কেড়ে নেবে ভাইজান। তুমি তুমি আমাকে বাঁচাও ভাইজান, তুমি আমাকে বাঁচাও। উপায় নেই বোন, আমি পরাজিত, শত চেষ্টা করে পারিনি তোমার ইজ্জত রক্ষা করতে। তুমি আমাকে ক্ষমা করো বোন। ভাইজান আমিও চলে যাওয়ার পূর্বে তোমাকে বলে যাই, যে শয়তান পরের ঘর ভেঙে নিজের ঘর বাঁধার চেষ্টা করছে, সেই ঘর কোনোদিন স্থায়ী হতে পারে না। তাই নারকে বুকের সামগ্রী ভেবে যারা অপমান করে, প্রকৃত কোনোদিন তাদের ক্ষমা করে না। অট্টশক্তি অহংকার বলে সাধারণ মানুষকে অমানুষ ভেবে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠনের অপরাধে শাস্তি তোমাকে পেতেই হবে। স্রষ্টার বিচারে নেমে আসবে তোমার অপরাধের সাজা। আর তখন তোমাকে নতুন জানে হয়ে ভিক্ষা চাইতে হবে এই সেই নিপীড়িত মানুষের কাছে। ভাইজান আসি বোন, ভাইজান আসি বোন, আসি। ভাইজান দাঁড়াও ভাইজান, দাঁড়াও, আমাকে তোমার আর তোমার ভাইজান চলে যাবে? যাও, চলে যাবে। যখন তোমাকে ঘৃণায় মুখ ফিরিয়ে কেউ তাকাবে না, তখন তুমি আমার হাত থেকে চলে যাবে। না, না, আমি আর এক মুহূর্তে নরকপুরে থাকবো না। নরকপুরী আলবৎ থাকবে, আলবৎ থাকবে। এসো, কাছে এসো, কাছে এসো। চলে যাবো, চলে যাবো।